থাকলে হলে যদি দর্শক আসে হয়তো দ্বিতীয় সপ্তাহে সিনেমা হল আরো বেড়ে যেতে পারে। অনেক হল মালিকেরা আমাকে আশ্বাস দিয়েছে প্রথম সপ্তাহে যদি ভালো যায় ইনশাল্লাহ আমরা দ্বিতীয় সপ্তাহে ট্রাই করবো আপনাকে হল বরাদ্দ দেওয়ার। এই সিনেমাটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত, কিন্তু কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট এই সিনেমার মধ্যে নাই। যেমন মুক্তিযুদ্ধের সিনেমায় অনেকেই জামাত ইসলামকে রাজাকার আখ্যায়িত করে, আমার সিনেমায় এটা নাই। আমার এই সিনেমার মধ্যে অনেকে মুক্তিযুদ্ধের সিনেমা নির্মাণ করছে বঙ্গবন্ধুকে হাইলাইট করে, আমি করি নাই। আমি জানতাম, আমি চাকরি করি, সিনেমা নির্মাণ করতে আমার সময় লাগতো, অফিস ছুটি নিয়ে গিয়ে সিনেমা নির্মাণ হয়। এই গ্যাপে গ্যাপে সিনেমা নির্মাণ করছে, এই ছবি কখন রিলিজ হবে আর কবে শেষ হবে এর কোনো ঠিক ঠিকানা নাই। তাই এমন ভাবে এটার কাহিনী সংলাপ চিত্রনাট্য আমি তৈরি করেছি যেন কোনো পলিটিক্যাল ইনভলভ এখানে না থাকে। সব সরকারের সময় সবভাবে সিনেমাটি যেন দর্শক প্রিয়তা পায়, সেই লক্ষ্যে আমি এটা নির্মাণ করেছি। এটা মুক্তিযুদ্ধের সিনেমা হলেও এটা সেমি কমার্শিয়াল ফরম্যাট আমরা বলতে পারি, এটা কমার্শিয়াল ফ্লেভার পাবে। এই সিনেমাতে 4টা গান রয়েছে, অনেক সুন্দর সুন্দর গান, যেটা গল্পের সাথে মিল রয়েছে। এখানে হিন্দু মুসলিম একটা প্রেম কাহিনী রয়েছে, যে প্রেমের সমাপ্তি যখন বিবাহে গড়াতে যায় তখন একটা কনফ্লিক্ট শুরু হয়, ধর্মীয় কনফ্লিক্ট। এভাবেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে একটা হিন্দু মুসলিম ছেলে মেয়ের প্রেম কাহিনী নিয়ে নির্মিত এই চলচ্চিত্র উদীয়মান সূর্য। এখানে উদীয়মান সূর্য সিনেমায় অনেক আর্টিস্ট, প্রায় 100-150 আর্টিস্ট অভিনয় করেছে। সবাইকে এখানে ডাকা সম্ভব হয়নি, কিছু কিছু আর্টিস্ট এসেছেন, এখানে উপস্থিত হয়েছেন, আমি তাদের সাথেও আপনাদের পরিচয় করিয়ে দেব। যাই হোক, সংক্ষিপ্ত আকারে আমি এইটুকুই ব্রিফ করলাম। এখন আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের চলচ্চিত্র পরিচালক সমিতির উপমহাসচিব জনাব কবিরুল ইসলাম রানা। আমি রানা ভাইকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। সবাইকে শুভ সন্ধ্যা। উদীয়মান সূর্য নামটার মধ্যে একটা জোশ আছে কিন্তু, আর মুক্তিযুদ্ধের ছবি যেটা আজম ভাই বললো, চলচ্চিত্রের হলগুলোতে মুক্তিযুদ্ধের ছবি খুব কম চলে আমাদের দেশে। হ্যাঁ, এটা চলে, কিন্তু এখন ডিজিটাল যুগ, ঘরে ঘরে সিনেমা হল, হাতে হাতে সিনেমা হল। হয়তো বা হলে না দেখলেও দেখবেন যে একটা দর্শক শেষ সময় কিন্তু ছবি দেখে, যদি ছবি ভালো হয়। আর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটের ছবি আমাদের জাতির দেশের ছবি, ভালো চলুক, সবাই দেখুক, আমরাও দেখবো। ছবির জন্য শুভকামনা রইল, পরিচালকের জন্য, আর্টিস্টের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। ধন্যবাদ জনাব কবিরুল ইসলাম রানা ভাইকে। এবারে বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করব আমাদের পরিচালক সমিতির নির্বাহী সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইকে। শ্রদ্ধেয় বড় ভাইকে অনুরোধ করব আমার সিনেমা সম্পর্কে দুটি কথা বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী উপস্থিত, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার অগণিত